ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে 6 মাস ধরে পড়ে রয়েছে বিধায়ক ফান্ডের দেওয়া এক্স রে মেশিন। ভাটপাড়া ও নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালের উন্নয়নে ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক 2 কোটি টাকা বরাদ্দের কথা বলেছেন। যদিও 6 মাস ধরে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে পড়ে রয়েছে ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন কুমার সিং এর বিধায়ক ফান্ডের দেওয়া ইউএসডি মেশিন। রবিবার ভাটপাড়ার বিধায়ক পবন কুমার সিং সাংবাদিক বৈঠক ডেকে বলেন, হাসপাতালের হাল বদলাতে সাংসদের উদ্যোগকে তিনি সাধুবাদ জানান। পবন কুমার জানান, তার বিধায়ক তহবিলের প্রায় 30 কোটি টাকায় ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে একটি এক্স রে ও ইউএসজি মেশিন দেওয়া হয়েছে। ইউএসজি মেশিন চালু হলেও এক্স রে মেশিন এসে পড়ে রয়েছে, ফলে ভাটপাড়ার মানুষজন পরিষেবা পাচ্ছেন না। তার দাবি, বিরোধী দলের বিধায়কদের এখানে কাজ করতে দেওয়া হয় না। উন্নয়নের ক্ষেত্রে রাজনীতি করার জন্যই অন্য রাজ্যের থেকে বাংলা পিছিয়ে রয়েছে। কি যে প্রেসিডেন্ট এমপি সাহেব যে কাজ করেছে ওর জন্য আমি খুব মিন্স ভালো কাজ করেছেন। এরকম কাজ দরকার আছে, সবাই পলিটিশিয়ান সবাই নেতাকে এরকম কাজ দরকার আছে। কেন কি মানুষের জীবনে আপনার হেলথ বলুন, আপনার এডুকেশন বলুন, এই সব বেসিক নিড আছে। আর আজকে যেরকম আমার ভাটপাড়া স্টেট জেনারেল হসপিটাল যে কন্ডিশন আছে, যে নৈহাটি জেনারেল হসপিটালে যে কন্ডিশন আছে, এখানে প্রচুর টাকা দরকার আছে হসপিটালকে ভালো করার জন্য। তো টাকা তো এমপি সাহেব নিজে মিডিয়ার মধ্যে বলেছেন কি টাকা অ্যালট করে দেবেন, লেকিন কত তাড়াতাড়ি কাজ হবে এর একটা খুব বড় কোশ্চেন্স আছে। কেন কি আমি নিজেই আমার 7 মান্থ লেগেছে আমার ফান্ডকে রিলিজ করার জন্য। ওর পরে মেশিন এসে গেছে, এখনও 6 মান্থ হয়ে গেছে। একটা মেশিন লেগে গেছে ইউএসজি এক্স রে মেশিন জন্য, এখনও এক্স রে মেশিন পুরো কমপ্লিট প্যাকেজিং আছে, এখনও ইউজ হয়নি। কেন? ওখানে একটা এক্সকিউজ আছে কি রুম রেডি নেই, ওই জন্য আমি মেশিন ইউজ করতে পারছে না। তবে আমি 6 মান্থ আগেই আমি বলেছেন, 6 মান্থ আগে থেকে আমি স্ট্রাগল করছি কি ভাই আপনি রুম রেডি করে দিন, আমার মেশিন তাড়াতাড়ি লাগিয়ে দিন, কেন মেশিন খারাপ হয়ে যাবে। এত টাকা খরচা করে আমি 30 লাখ টাকা খরচা করেছি মেশিনের পিছনে, মিনস এমএলএ ফান্ড থেকে। 6 মান্থ হয়ে গেছে, মেশিন রেখে রেখে তো খারাপ হয়ে যাবে। এ তো আলটিমেটলি তো টাকা মানুষের জন্য আছে, এ তো টাকা আমার নেই, এ তো এমএলএ ফান্ড যে টাকা আছে, মানুষ যে ইনকাম ট্যাক্স দেয়, ওই ইনকাম ট্যাক্স থেকে এই টাকাকে এমএলএ এমপি ফান্ড পায়, ও ফান্ডকে মানুষের জন্য ওয়েলফেয়ার জন্য ইউজ করা যায়। আর এখন এত সময় লাগবে, তো আপনি ভাবুন মানুষ কবে এরকম ফ্যাসিলিটি পাবে। বিরোধী দলের বিধায়কগুলি কি গড়িমসি করছে? দেখুন নিশ্চয়ই হতে পারে। কেন? এই জন্য আমি বলছি কি এমপি সাহেব কালকে যে সেমিনার করেছে, মিটিং করেছে, ডিএম সাহেব নিজেই প্রেজেন্ট ছিল। আমি এতদিন থেকে ডিএম সাহেবকে মেসেজ করছে, আর নিজের সমস্যার জন্য আমি বারবার ডিএম সাহেবকে বলছে, ডিএম সাহেব রেসপন্সই দিচ্ছে না। সরি সিএমএচও আমি মেসেজ করেছি, সুপ্রিনটেন্ডেন্ট সাহেবকেও মেসেজ করেছে, নিজে সুপ্রিনটেন্ডেন্ট সাহেব থেকে একটা লেটারও গেছে পিডাব্লিউডিকে কি তাড়াতাড়ি রুম রেডি করে দিন, মেশিন এতদিন থেকে ওখানে আছে মিনস আনপ্যাক হয়েছে, এই মেশিনকে না ইউজ করলে খারাপ হয়ে যাবে। মানুষের পরিষেবার ক্ষেত্রে দেখা যাচ্ছে রাজনৈতিক একটা কচকচানি। দেখুন সবচেয়ে বড় ব্যাপার আছে এখানে, আপনি অপোজিশন পার্টি থেকে আছে না, কিছু কাজ করে দেবে মানুষের ভালো জন্যে, আপনার একটা মানুষ আপনাকে অন্য চোখ থেকে দেখবেন, তো একটা পজিটিভ হয়, মানুষ আপনাকে ভাববেন। এই জন্যে ইন্টেন্সলি এরকম কাজ করা যাচ্ছে কি যেরকম আপনি মানুষ ফেলিয়ার আপনাকে আপনি বলতে ওখান থেকে বলবে দেখুন কিছু কাজ করছে না আপনার এমএলএ। এই জন্যে আমি চুপচাপ হয়, সাইলেন্ট হয়, আমি আমার কাজ করে দিয়েছে। না তো আগে থেকে আমি বলতো না কি আমি এত ফান্ড দেবে, আমি এরকম কাজ করবে, দেখবে আমার কাজই হতো না। আর লোককে কি বলতো কেউ কাজ করতে চায় না, এই জন্য এক্সকিউজ দিচ্ছে। আজকে তো আমাকে লোক বলতে পারবে না কি আমি এক্সকিউজ দিচ্ছি, কেন কি মেশিন তো ধরা আছে ওখানে, মেশিন তো এখানে আছে হসপিটালে, লেকিন মেশিন ইউজ করছে না। এই ইউএসজি মেশিনের জন্য আপনার সবাই আমাকে বলেছেন দাদা কব ওপেনিং করবে, কবে আপনার হবে,
আমি বলেছেন কি দেখুন কব টাইম পাওয়া যাবে, সুপ্রিনটেন্ডেন্ট সাহেব কব টাইম দেবে। পরে সুপ্রিনটেন্ডেন্ট সাহেব কি বলছে কি দাদা আপনার ওপেনিং করলে আমার উপরে চাপ চলে আসবে একটা কাজ। তো আমি বলেছেন ঠিক আছে আপনি নিজেই ওপেনিং করে দাও, আমার দরকার নেই, বাস মানুষের জন্য মেশিন চালু করে দাও। কেন কি মানুষ জন্য মেশিন ইউজ হবে, যে ইউএসডির জন্য যে এক্সরের জন্য মানুষ বাইরে গিয়ে টাকা খরচা করে টেস্ট করাচ্ছে, এখানে ফ্রি হয়ে যাবে। আপনি দেখুন এই এক্সরের জন্য আমি কি বলা যায় ডিএম সাহেবকে মাস পিটিশন দিয়েছে, মিনস 1500 লোক আমার পুরো ভাটপাড়ার মধ্যে যত আমার ভোটার্স আছে সবাই পাশে গিয়ে গিয়ে সাইন নিয়েছে। 1500 লোক আছে টোটাল, মোর দ্যান 1500। এই মাস পিটিশন আমি ডিএম সাহেবকে উইথ অন হোয়াটসঅ্যাপ আমি সেন্ড করেছে, সিএমওকেও করেছে, সুপ্রিনটেন্ডেন্ট সাহেবকেও করেছে কি তাড়াতাড়ি করে দাও, মানুষের এত সমস্যা হচ্ছে।